একের পর এক পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে খেপিয়ে তুলছে ইউক্রেন। এতে শঙ্কা বাড়ছে পরমাণু যুদ্ধের। ইতোমধ্যে ক্ষিপ্ত রাশিয়া নিপ্র অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাশাপাশি এই অভিযানে ব্যবহার করা হয় একটি কিনঝাল ও 7টি ক্রুজ মিসাইল। এখন পর্যন্ত হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। যুক্তরাষ্ট্রের আতাকামাসের পর যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলের মাধ্যমে রাশিয়ায় হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। বুধবার রাতে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলের গুপকিন শহরে হামলা চালানো হয়েছে 12টি মিসাইলের মাধ্যমে। গুড়িয়ে ফেলা হয়েছে একটি কমান্ড পোস্ট। কিয়েভের প্রতিরক্ষামন্ত্রী জানান, পুতিনের আগ্রাসন রুখতে সর্বশক্তি ব্যবহার করবে ইউক্রেন। We are using all the means to defend our country. So would not go into detail, but we are just sending that we are capable and able to respond. সম্প্রতি বাইডেন প্রশাসন তাদের সরবরাহকৃত অস্ত্র রাশিয়ায় হামলায় ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এখনও ব্রিটিশ সমরাস্ত্র ব্যবহারে স্টারমার্ট প্রশাসনের অনুমতি মেলেনি। তাই এই ঘটনায় কোনো মন্তব্য করতে অপারগতা জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। বিশ্লেষকদের দাবি, এমন ঘটনা দুই দেশের সম্পর্ক ফাটলের দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি মার্কিন কিংবা ব্রিটিশ অস্ত্রের ব্যবহার ঠেকাতে পারবে না ইউক্রেনের পতন। Well, I don't think we should kid ourselves that this is a panacea, that this will win Ukraine the war. The reality is this is a little bit like incremental gains that you sometimes hear about in sport. Every little bit helps, but no single new innovation into the Ukrainian battlefield will do the trick. Although they are hoping it will do. They're hoping that it will break the Russian spine. রাশিয়ার পরিবর্তিত নিউক্লিয়ার ডক্ট্রিন অনুযায়ী এমন হামলার প্রেক্ষিতে ইউক্রেনে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে পুতিন সেনারা। দেশটির ফরেন ইন্টেলিজেন্স প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমাদের এমন সহায়তার বিরুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর ওপরেও হামলা চালাতে পারে রাশিয়া। ক্রেমলিন থেকে জানানো হয়েছে, কিয়েভে সংঘাত বন্ধ করা মস্কোর জন্য লাভজনক নয়, যদিও আলোচনার দরজা খোলা রেখেছেন পুতিন। Президент также уже говорил о том, что какой-то вариант заморозки этого конфликта нам не подойдет. Нам важно достичь своих целей, которые всем хорошо известны. বুধবার রাতে কিয়েভে লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। যদিও হামলা সফলভাবে প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তাই ইউক্রেনের রাজধানীতে বন্ধ থাকা মার্কিন দূতাবাস একদিন পর পুনরায় চালু করা হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে ইতালিয়ান, গ্রিক ও স্প্যানিশ দূতাবাস। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।